হ্যালো এভরিওয়ান, আজ তোমাদের চলরাশির গুণ ভাগ নিয়ে আলোচনা করব। আগের দিন চলরাশির যোগ বিয়োগ আলোচনা করেছি, আজকে গুণ ভাগ নিয়ে আলোচনা করব। তার আগে কিছু জিনিস, কিছু টার্ম তোমাদের শিখতে হবে। এখনো সহগ কি, অনেকে তোমরা করো কিন্তু সহগ মানে জানো না। এগুলো হলো কোএফিসিয়েন্ট। নিধান কি মানে বেস, বেস কি, সূচক কি বা ইন্ডেক্স, এর মানে বুঝতে হবে। আমি তোমাদেরকে খুব সিম্পল ভাবে সহজ ভাষায় তোমাদেরকে পড়াবো, তোমরা একটু দেখে নাও। ধরো আমি আগের দিন এবং চলরাশি কি আমি আগের দিন বলেছি, যদি না জানো আমি ডেসক্রিপশনে আমার আগের ভিডিওর লিংক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নিও। তাও বলছি, চলরাশি বলতে যার মান নির্দিষ্ট নয়, যেমন x এর মান 1 হতে পারে, তাই তো 2 হতে পারে। ধরি একটা সংখ্যা x, তুমি জানো x এর মান কত? না, 1 থেকে 100 পর্যন্ত 100 কি 1 লাখ কোটি যা ইচ্ছা হতে পারে, তাই জন্য যে মান চলতেই থাকে তাকে বলা হয় চলরাশি। এইবার এই চলরাশির একটা x হলো একটা চলরাশি, x স্কয়ারও একটা চলরাশি, ঠিক? পার্থক্য কি দুটোর মধ্যে? আর সহগকে আমি বলি 2x, চলরাশি x, আর দুইটাকে বলবো x এর কি বলো? সহগ। x এর কি? সহগ। মনে থাকবে, তাহলে সহগ শিখলে তাহলে কোন চলরাশির সামনে যে সংখ্যা থাকে তাকে বলা হয় কি? সহগ। আমি যদি বলি a b, a b একটা চলরাশি, এর আগে কিছু আছে? a b চলরাশি আছে? কিছু নেই মানে 1 আছে, তাহলে এখানে 1 দিয়ে নিলাম। সেই 1টা কি এর কি বলো? সহগ। এইবার নিধান আর বেস কি জিনিস এটা জানতে হবে। নিধান মানে বেস কি জিনিস আর সূচক কি জিনিস। এই x স্কয়ারের আমরা জানি উপরটা যেটা থাকে বা x টু দি পাওয়ার 5 হতে পারে, এই উপরকে আমরা বলি ঘাত। কি বলি? ঘাত বা POWER, পাওয়ার। ঘাত বা কি বলি? পাওয়ার। তাহলে এখানে দুইটা কি x এর কি? পাওয়ার। দুইটা কি x এর কি? পাওয়ার বা ঘাত। আর x টু দি পাওয়ার 5, আর এটাকে বলা হয় 2dx টু দি পাওয়ার, এরকম ভাবে বলা হয়। x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 7, এরকম গুলো হয়। এইবার তোমরা দেখো যে এই x টু দি পাওয়ার 5 চলরাশি কোনটা? যদি x যদি চলরাশি হয় বা x টু দি পাওয়ার 5 যদি চলরাশি হয় পুরোটাই, তাহলে এই 5 কে বলা হয় নিধান, না সরি 5 কে বলা হয় সূচক। 5 কে বলা হয় কি বলো? সূচক। 5 কে বলা হয় কি বলো? সূচক। এই 5 কে বলা হয় কি? সূচক। কার সূচক? x এর সূচক। x এর সূচক তাহলে কি? 5। তার মানে সূচক মানেও যা, পাওয়ার মানেও কি তাই, ঘাত মানেও কি তাই। ঠিক আছে? তাহলে বেস কি? তাহলে এই 5টা কার সূচক? 5টা কার সূচক? x এর সূচক। 5টা কার সূচক? x এর সূচক, তাই তো? তাই জন্য 5 কে বলা হয় কি? নিধান বা বেস। আমরা যখন লগ করব 11 বা 9 তোমাদের লগ আছে, তখন কিন্তু এই বেস সম্বন্ধে খুব ভালো করে তোমরা কি জানতে পারবা। এর পরবর্তী এর যে হাই লেভেলে আছে এই চলরাশি নিয়ে, তাকে বলা হয় সূচক। এই সূচক নিয়ে আমরা পরের দিন কি একটা বড় একটা চ্যাপ্টার আছে, 9 আছে এবং 11 আছে, এই সূচক নিয়ে আমরা পরের দিন আলোচনা করব। সূচক নিয়ে অনেকে সূচকে আমার কাছে রিকমেন্ড করেছো যে সূচকটা ভালো করে শেখাতে। আমি সূচক পরের দিন খুব ভালো করে আলোচনা করব। আজকে আমি শেখাচ্ছি বেসিক থেকে, যে এই জিনিসগুলো আশা করি সমস্ত বুঝতে পেরেছো। সহগ কি, নিধান কি, সূচক কি। আবার বলছি, x টু দি পাওয়ার যদি 7 হয়, তাহলে x টা হলো কি? নিধান বা বেস, আর 7 টা হলো সূচক বা ইনডেক্স। আবার একে আবার কি বলা হয়? ঘাত বা পাওয়ার। মনে থাকবে, ঘাত বা পাওয়ার। আর সহগ কি? কোন চলরাশির সামনে যে সংখ্যা থাকে তাকে বলা হয় কি? সহগ। আশা করি তিনটে জিনিসই ভালো করে বুঝতে পেরেছো। তাহলে এবার দেখো, তোমরা বলবা x টু দি পাওয়ার 7 একটা চলরাশি, বলো তো এর বেস কোনটা? x। জোরে বলো সবাই, x। তাহলে নিধান বা বেস কত? x। আর এই সূচক কত বলো তোমরা? 7। আস্তে 50-60 জন যদি চিৎকার করো তাহলে কি হবে? 50-60 জন যদি চিৎকার করো তাহলে হবে? আস্তে চিৎকার করো, ঠিক আছে? আর হয়েছে না তোমরা? দেখো এবার চলে আসি, এবার অঙ্কে চলে আসি। এবার দেখো বুঝতে পারলে? ঠিক আছে, চুপ। দেখো এইবার x একটা চলরাশি, দাদা x টু দি পাওয়ার 7 কি একটা চলরাশি? হ্যাঁ,
এটাও একটা চলরাশি, x টু দি পাওয়ার 8 কে একটা চলরাশি, এটাও একটা চলরাশি, x টু দি পাওয়ার 9 কে একটা চলরাশি। তাহলে এগুলো পার্থক্য কি? পার্থক্য হলো x এর চলরাশি না, x আর এগুলো কি, ঠিক আছে? x আর এগুলোর পার্থক্য কি? x এর মাথায় কিছু নেই মানে কি 1 আছে, তার মানে এই সবই একটা চলরাশি। পার্থক্য কি? সব কার কিসের পার্থক্য বল? সবার সূচকের পার্থক্য বা ঘাতের পার্থক্য। সবার বেস 1, সবার বেস কি 1, সবার বেস কি 1, তাহলে সবার বেস 1 কিন্তু সূচক বা ঘাতগুলো কি আলাদা, এই জন্য এই জিনিসগুলো কিন্তু আলাদা। এইবার যোগ বিয়োগের ক্ষেত্রে এবং গুণ ভাগের ক্ষেত্রে তোমরা একটা জিনিস এবার দেখো, আগের দিন যোগ বিয়োগ শিখেছি, এবার আমি গুণ ভাগ দেখাচ্ছি। দেখো একদম চলে গেলাম, গুণ x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 6। তুই বলো এখানে বেস 1, বেস অবশ্যই 1 কি x x। যদি বেস 1 হয়, 1 নম্বর পয়েন্ট স্টেপ রুলস, যদি বেস একই হয় তাহলে গুণের বেলায় পাওয়ার বা ঘাত, সূচকও বলতে পারো, পাওয়ার বা ঘাত কি হবে? যোগ হবে। বুঝতে পারছো? যদি বেস একই হয় তাহলে গুণের বেলায় পাওয়ার যোগ হবে। ঠিক আছে, এক না হলে হবে না। আমি আরেকটা দেখাচ্ছি, x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5, এটা আমি দেখাচ্ছি, বা y টু দি পাওয়ার 6 নি, তাহলে আর ভালো বুঝবে, একই জিনিস আলাদা। তাহলে এখানে বেস 1, পাওয়ার যোগ করলে কত হবে? 1 বলুন 5 যোগ 6 তাহলে কত হবে? 11। এটাই উত্তর, এটাই কি উত্তর? আশা করি বুঝতে পারছো। এখানে কি বেস 1? না, তাহলে পাওয়ার যোগ হবে না, তাহলে কি লিখবো? একদম x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 6, মনে থাকবে। তাহলে কি বুঝলে? পাওয়ার যদি 1 হয়, সরি বেস যদি 1 হয় তাহলে গুণের বেলায় পাওয়ার যোগ হবে, বেস 1 পাওয়ার যোগ, বেস 1 না পাওয়ার যোগ হবে না, পরপর কি হবে বসিয়ে থাকবে। একটা অঙ্ক দিই, তাহলে তোমরা ভালো করে বুঝতে পারবা। তোমরা এগুলো কিন্তু খাতায় নোট করো কিন্তু তোমরা। এইবার ধরো একটা অঙ্ক আছে, x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 6 গুণ x টু দি পাওয়ার 7 y টু দি পাওয়ার 7 গুণ x টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 5। আচ্ছা দেখো, এগুলো সব গুণ, এটা একটা চলরাশি, এটা একটা চলরাশি, এটা একটা চলরাশি। এই চলরাশি কি করতে হবে? গুণ করতে হবে, অবশ্যই ঠিক। তাহলে বলো, শুধু দেখবা যে এই সবার সঙ্গে সবার গুণ। দেখো তাহলে দেখো আবার একটা জিনিস বলি, x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার এই যে x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার 6, বলো তো এদের মধ্যে কি সম্পর্ক? এদের মধ্যে কি সম্পর্ক? গুণের সম্পর্ক। কিছু নেই মানে গুণের সংখ্যা বলি করলে দেখো গুণ করলে এটা আমি লিখতে হয়, এদের মধ্যে সম্পর্ক কি? গুণের সম্পর্ক। তাহলে এই যদি গুণ করি তাহলে কেমন হবে? যেই এইগুলো কার কার বেস 1, এখানে বেস 1, এই বেস 1, এই বেস 1, সবগুলো বেস 1 না 1 না, তাহলে পাওয়ারগুলো সব যোগ করে দেব। তাহলে কত হবে? x টু দি পাওয়ার কত হবে? 5 আর 7 কত? 12, 12 আর 4 16। y এর কোথায় পাচ্ছ? দেখো y গুলো দেখো, এটা আর এটা, তাহলে y এর পাওয়ার যোগ করো, 6 আর 7 13, আর z এর কি পাচ্ছ? না, এটাই উত্তর। তাহলে এরকম গুণ তোমরা নিশ্চয়ই পারবা। তাহলে কি শিখলে? বেস 1 পাওয়ার যোগ, বেস 1 না পাওয়ার যোগ না, যাদের পাওয়ার আর যদি 1 না হয় পরপর কি করবা? বসিয়ে দিবা। ধরি আমি যে আমার একটা লিখি, x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 5 p টু দি পাওয়ার 5। দেখো এই যদি গুণ দিতাম, এই কি একটা বেস 1? না, তাহলে পরপর বসিয়ে দিতে হবে, x টু দি পাওয়ার 5 y টু দি পাওয়ার 5 z টু দি পাওয়ার 5 p টু দি পাওয়ার 5। এটাকে আবার অন্যভাবে লেখা যায়, সেটা লিখছি না, আগে অল্প অল্প করে শেখো, সেটা সূচক দিয়ে দেখাবো কিভাবে লেখা যায়। ঠিক আছে, তাহলে আগে কি শিখলে? গুণ শিখলে, এবার শিখেই চলরাশি ভাগ। একই জিনিস, খুব সোজা জিনিস। স্টেপ কি হবে? আগে এবার বেস 1 থাকলে পাওয়ার কি করেছিলে? যোগ। এবার বেস 1 থাকলে পাওয়ার কি করবা? বিয়োগ। কি করবা বলো? বিয়োগ। তার মানে বেস একই হলে পাওয়ার বা ঘাত কি করবা? বিয়োগ। এমন তাহলে ধরো আমি দিই x টু দি পাওয়ার 7 ভাগ x টু দি পাওয়ার, তাহলে বলো বেস 1, বলো তোমরা বলো বেস 1 তো? হ্যাঁ বেস 1, তাহলে বেস 1 মানে পাওয়ার কি হবে? বিয়োগ। বিয়োগ হলে কি হবে? 5 x টু দি পাওয়ার 5 x টু দি পাওয়ার কি হচ্ছে? 5। এখন দেখো, যদি x টু দি পাওয়ার 7 ভাগ x টু দি পাওয়ার y টু দি পাওয়ার 2
তাহলে কি লিখতে? বেস কি এক? বেস এক না, তাহলে কি করব? এরকম থাকতো না। অ্যাকচুয়ালি আমরা লেখার সময় এরকম ভাবে শিখবো না, আমরা শিখবো এরকম ভাবে। এই ভাগটা আমরা দেবো এইভাবে, এটাকে বলে ভাগ চিহ্ন, বাই, এটাকে বলা হয় বাই। তাহলে আমরা কি নাম লিখবো? যে কোনো জিনিসের x টু দি পাওয়ার 7 ভাগ x টু দি পাওয়ার 3 যদি হয় আমরা লিখে নেবো। পাওয়ার তো বিয়োগ শিখে গেলে, বেস যদি এক হয় পাওয়ার বিয়োগ হবে, কিন্তু আমরা লিখবো এরকম হবে। অনেক সময় আমরা এরকম ভাবেই করি, বড় হয়ে গেলে এরকম করি যে কাটাকাটি, তাই না? 7খানা x আছে, এখানে ওখানে x আছে, 3খানা x, তাহলে কাটাকাটি করলে কত হবে? 4টি x করতে হবে, বিয়োগ করে 4টি। এইভাবে আমরা শিখতে পারি, ঠিক আছে? আর যখন হবে না তখন এইভাবে করবো, মনে থাকবে। এর থেকে সিম্পল, এর থেকে আর কিছুই নেই এর মধ্যে, বুঝতে পেরেছো? এর থেকে আর কিছুই এর মধ্যে নেই। দেখো, ভাগ গুণ শিখলে এইবার তাও আমি কিছু ইম্পর্টেন্ট জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। অ্যাকচুয়ালি x টু দি পাওয়ার 7 আমি লিখছি ঠিক, x টু দি পাওয়ার 7 মানেটা কি? 7খানা x এর কি গুণ। দেখো এইগুলো তোমাদেরকে ছোট ছোট জিনিসগুলো তোমরা অনেকবার জানো না। 1 2 3 4 5 6 7 কেন? এর পাওয়ার কিছু নেই মানে কি বলেছি? 1, বেস 1, তাহলে পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে 7খানা 1 যোগ করলে কত হতো? 7। তাহলে ক্লিয়ার হয়েছে? বুঝতে পেরেছো? আবার ab, ab সম্পর্ক কি? ab মানে চলো ঠিক আছে, কিন্তু যদি বলে a আর b এর সম্পর্ক কি? a আর b এর সম্পর্ক গুণ, মনে থাকবে একদম। আবার কি শিখেছি? তুমি বলো x y z একটা চলরাশি, ঠিক আছে, কিন্তু x y z এর সম্পর্ক কি? x গুণ y গুণ z। ক্লিয়ার? দেখো যদি a, আবার কিছু দিন দেখো a প্লাস b, যখন প্লাস ভাববো তখন কিন্তু এটা কিন্তু এক না, এটা একটা চলরাশি, এটা একটা চলরাশি, a প্লাস b। আর একটা জিনিস মনে রাখো, আমি সব দিয়েই বলে রাখছি, যোগ ভাগ গুণ সবকিছুই বলছি, পার্থক্যটা বলবো। দেখো a b মানে একটা চলরাশি, ভালো করে বলি আরেকটু, a b মানে একটা চলরাশি, একটাই চলরাশি। a b মানে একটাই চলরাশি, কিন্তু এদের সম্পর্ক কি? a গুণ b। আবার a গুণ b যখন ভাববো তখন এটা একটা চলরাশি হয়ে গেল, এটা একটা চলরাশি হয়ে গেল। এই চলরাশির চিহ্ন কি? কিছু নেই মানে প্লাস, এই চলরাশির চিহ্ন কি? কিছু নেই মানে প্লাস। গুণ করলে a গুণ b ab হয়, কেন? বেস এক না, প্লাস প্লাসে প্লাস। খুব সুন্দর করে দেখো, কিন্তু a যোগ b মানে এটা দুটো চলরাশি। আর একটা জিনিস মনে রাখবা, যখন ab প্লাস হলো তখন এই ab একটা চলরাশি হলো, চিহ্ন কি? প্লাস। আমি আবারও বলছি, কোনো চলরাশি বা কোনো সংখ্যা তার বউ ছাড়া, বউ মানে তার চিহ্ন ছাড়া থাকতে পারে না। যে কটা চিহ্ন সে কটা সংখ্যা, মনে রাখবা, যে কটা চিহ্ন সে কটা সংখ্যা। দেখো এখানে দুটো চিহ্ন আছে, এই একটা প্লাস, এখানে কিছু মানে প্লাস, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা। ab এখানে কটা চিহ্ন আছে? দেখো একটাই চিহ্ন, তাহলে ab টাই একটা কি? চলরাশি। ab টাই একটা কি? চলরাশি। আমি প্রত্যেকটা জিনিস পুঙ্খানুপুঙ্খভাবে আমি বলে দিচ্ছি, তোমরা ভালো করে কিন্তু বুঝে নাও, কিন্তু কারণ এই জিনিসগুলো না জানলে কিন্তু সূচক ভালো করে করতে পারবে না। এরপর যখন সূচক করাবো তাহলে আমার এইগুলো জিনিস জানা থাকলে সূচকটা তোমরা কি ভালোভাবে শিখতে পারবা। তাহলে দেখো আমি গুণ বিয়োগ এবং যোগ ভাগেরও ব্যাপারগুলো আরেকটু দেখিয়ে দিই, তোমরা যেগুলো ভুল করো। দেখো আমি যদি x টু দি পাওয়ার 4টি জিনিস নেব, x টু দি পাওয়ার 6 7, x টু দি পাওয়ার 5, x টু দি পাওয়ার 7 কি আর x টু দি পাওয়ার 5, তাহলে কি হচ্ছে? আর x টু দি পাওয়ার 7 x টু দি পাওয়ার 5, এটাই এবার কি হচ্ছে দেখো। তারপরে দেখাবো, সরি এটা গুণ করব, আরেকটা দেখাবো 2 x টু দি পাওয়ার 7 প্লাস 2 x টু দি পাওয়ার 5 বা 3 x টু দি পাওয়ার 5। আবার দেখাবো 2 x টু দি পাওয়ার 7 3 x টু দি পাওয়ার 5। এই চারটি জিনিস আরো ভালো করে দেখে নাও। দেখো এইখানে যোগ বলেছে, যোগ বিয়োগ যে কোনো একটা হতে পারে, দেখো ভালো করে এইখানে যোগ, আমি বলছি যোগ বিয়োগ বলে কিছু হয় না, তাহলে ভালো জিনিস যোগ বিয়োগ বলে কিছু হয় না, চিহ্ন বলে দেবে যোগ না বিয়োগ। বলেছি যোগ বিয়োগ বলে কিছু হয় না, চিহ্ন বলে দেবে যোগ বা বিয়োগ, সবকিছু একই রকম জিনিস। দেখো এই এটা হলো চলরাশি x টু দি পাওয়ার 7, এইখানে চলরাশি x টু দি পাওয়ার 5, এর কিছু নেই মানে এর সহগ কত 1, এর কিছু নেই মানে সহগ কত 1। এই পুরো চলরাশি কি 1? পুরো পাওয়ার মাওয়ার কি সব পুরো চলরাশি কি 1? তোমরা বলো পুরো চলরাশি কি 1 না? তাহলে পুরো চলরাশি 1 না হলে যোগ বিয়োগ হবে না। পুরো চলরাশি 1 না হলে যোগ বিয়োগ হবে না। কিন্তু গুণের বেলায় শুধু বেস 1 হলেই হবে। গুণের বেলায় কি শুধু বেস 1 হলেই হবে। বেস 1 তাহলে পাওয়ার কি হবে? যোগ হবে। তাহলে 7 আর 5 12, কিন্তু এটা এরকমই থাকবে। বুঝতে পেরেছো? আবার এখানে দেখো এই দুটো 1 হুবহু 1, সংখ্যা মনে করো 1, এই দুটো কি 1 সংখ্যা 1, চলরাশি কি পুরো 1? তাহলে 1 না, তাহলে এরকমই থাকবে।
পরে কমন নিয়ে যাই, যদি আমি কমন নিয়ে দেখাচ্ছি না। কিন্তু এইখানে কি হবে, এইখানে বেস 1, তাহলে পাওয়ার কি হবে, যোগ হবে। 7 আর 5 12, গুণ তো এই দুটোর মধ্যেও আছে, আছে না নেই? তাহলে 3 দুগুণে 6। দেখো অ্যাকচুয়ালি এখানে কিছু নেই, মানে আমি আরেকটু করে দেখাচ্ছি পরের বার। এইখানে কিছু নেই মানে এর চিহ্ন কিছু মানে প্লাস, আমি ব্র্যাকেট দিয়ে দেবো। এখানে কিছু নেই মানে এর চিহ্ন কিছু মানে প্লাস, তাই প্লাস প্লাসে প্লাস। ঠিক সেম অঙ্কটাই যদি এখানে এরকম হতো, দেখো মুছে মুছে দেখাচ্ছি, একটা করে তোমরা নোট করবে আস্তে আস্তে। যদি এই অঙ্কটা এরকম হতো মাইনাস, তাহলে মাইনাস দেয়া থাকতো ব্র্যাকেট, তাহলে এখানে কিছু মানে প্লাস দিয়ে নিই। তাহলে বলো গুণ বেস 1 আর কি হবে, যোগ হবে 7 আর 5 কত 12, 3 দুগুণে 6, প্লাস মাইনাসে মাইনাস। গুণের বেলায় গুণ বলাই থাকবে, চিহ্ন গুণ করে বসিয়ে দেবো। তাহলে একটা যোগ দেখাই, আমরা যোগ দেখাই। দেখো যোগ বিয়োগ মানে যোগ বিয়োগ দেখাই। আশা করি এগুলো সব বুঝতে পারছো, পজ করে নাই বুঝে নিবা কিন্তু। দেখো তাই ভিডিওটা বেশি লং হয়ে যাবে। দেখো x টু দি পাওয়ার 3 মাইনাস x টু দি পাওয়ার 4, x টু দি পাওয়ার 4 মাইনাস 3 প্লাস প্লাস করি না, মাইনাস করি, মাইনাস 5 x টু দি পাওয়ার 3 মাইনাস 5 x টু দি পাওয়ার 4। যদি একটা অঙ্ক হতো, যদি একটা অঙ্ক হতো তাহলে কি হতো? তাহলে দেখো এই পুরোপুরি হুবহু দেখো এটা এক কোথায়, এই চলো যে হুবহু কোথায় এক আছে, এইখানে আছে, কোথায় আছে দেখো, কোথায় আছে, এখানে আছে না, এখানে আছে। তার মানে এরা দুজন যোগ বিয়োগ করা যাবে, এদের দুজনের কি যোগ বিয়োগ করা যাবে। তাহলে এর চিহ্ন কিছু নেই মানে কি প্লাস, বউ বলে দেবে চিহ্ন যোগ না বিয়োগ, প্লাস মাইনাসে প্লাস মাইনাসে কি বলছি বিয়োগ করব। তাহলে 5 এর থেকে 3 বার দিলে কত হবে 2 x টু দি পাওয়ার 3, মানে এর নাম x টু দি পাওয়ার 3, এর নাম x টু দি পাওয়ার 3, এর নাম x টু দি 5 x টু দি পাওয়ার 3, 3 x টু দি পাওয়ার 3, প্লাস মাইনাসের মাইনাস বিয়োগ করতে হবে। তাহলে 5 থেকে 3 বাদ দিলে কত x টু দি পাওয়ার 3 থাকবে, বলো দুটো x টু দি পাওয়ার 3 থাকবে। এবং বলেছি কোনো চলরাশি, কোনো সংখ্যা, এটা চলরাশি 2 x টু দি পাওয়ার 3 এটা চলরাশি, এর কোনো সংখ্যা বা কোনো চলরাশি চিহ্ন ছাড়া থাকতে পারে না, বউ ছাড়া। তাহলে এর মধ্যে সবচেয়ে বড় কে, আগে বউ বলে দিল প্লাস মাইনাসের মাইনাস, প্লাস মাইনাসের মাইনাস, তাই বিয়োগ করলাম। এদের মধ্যে বড় কে এইটা, তার মানে এর চিহ্ন বসে যাবে, এর চিহ্ন কি বসে যাবে, এই মাইনাস চিহ্নটা কি হবে বলো বসে যাবে। তারপরে বলতে হবে এটা কোথায় আছে, এটা এটা ও এটা আছে। তাহলে মাইনাসে মাইনাসে কি বলো প্লাস, প্লাস মাইনাসে মাইনাসে কি প্লাস, তার মানে দেখো প্লাস করছি, মাইনাসে মাইনাসে কি প্লাস। তাহলে 4 আর 5 9 x টু দি পাওয়ার 4, কিন্তু এর বড় কে 5x, এর চিহ্ন মাইনাস তাই মাইনাস, কিন্তু প্লাস করলাম, কিন্তু বড় কে তাই চিহ্ন, এবার বসে হয়ে গেল। কিন্তু একটা অঙ্ক দিই 3x টু দি পাওয়ার 3 গুণ দি করি এবার এই অঙ্কটাই 4x টু দি পাওয়ার 4, তাহলে কি হবে তোমরা বলো, গুণ মানে কোনো ব্যাপার না, গুণ মানে 3 4 12, বেস 1 বেস 1, তাহলে পাওয়ার কি হবে যোগ হবে, কত x টু দি পাওয়ার কত 7, এবং চিহ্ন তখন গুণ করে বসে, চিহ্ন কিছু মানে প্লাস দিয়ে নাও, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে গুণের সময় চিহ্ন গুণ করে বসলেই হলো, কারণ গুণ তো বলেই দিচ্ছে, চিহ্ন গুণ করে বসালেই হবে এবং পাওয়ার এক হলে হবে। যদি এর মধ্যে একটা গুণ দেখাই, একটা গুণ দেখাই x টু দি পাওয়ার 7 গুণ 3, এখানে 2 দি, 3 2 না দিলেও হতো, যাই হোক y টু দি পাওয়ার 7 কি হতো দেখো, কোনো ব্যাপারই না, গুণ মানে 3 দুগুণে কত 6, এই বেস কি এক না, যেমন আছে তেমনই কি হবে বসে যাবে, এবং চিহ্ন গুণ করে বসবে যা হবে তাই, মাইনাস প্লাসে মাইনাস, এটাই তার কি উত্তর। আশা করি বুঝতে পেরেছো যে হুবহু চলরাশি এক হলে যোগ বিয়োগ হয়, নাহলে যোগ বিয়োগ হবে না। আর গুণ ভাগের ক্ষেত্রে গুণ ভাগ করব, যদি চলরাশি বেস 1 থাকে তার পাওয়ার যোগ করব, আর বেস 1 না থাকলে যা আছে তাই বসিয়ে দেব, যা আছে তাই কি করব বসিয়ে দেব। ঠিক ভাগের বেলায় কি হবে, পাওয়ারটা কি হবে বিয়োগ হবে, ভাগের বেলায় কি হবে পাওয়ারটা কি হবে বিয়োগ হবে। যদি আমরা একটা ভাগ করি তাহলে 3 মনে করো 6 x টু দি পাওয়ার 7 ভাগ মাইনাস 2 x টু দি পাওয়ার 6, তাহলে কি হতো কোনো ব্যাপার না, প্লাস তোমরা ভাগ দিয়ে নাও, বাই দি করো তাহলে ভালো হবে। আগে চিহ্নটা বসিয়ে নাও, এর চিহ্ন মাইনাস প্লাস বসিয়ে নাও, প্লাস মাইনাসে মাইনাস আগে বসিয়ে নাও, প্লাস মাইনাসে মাইনাস, এবার এটা ভাগ এটা দাও, তাহলে সংখ্যা যত আগে যাই 3 দুগুণে কত 6 উপরে বসবে। আচ্ছা এখানে কত x আছে 7, বা পাওয়ার বিয়োগ করলে কত 7 কি 6 বিয়োগ করলে কত বলো একটা x, তো ভাই আমরা কাট করব, কত x আছে 7, এখানে কত x আছে 6টা, তাহলে কাটলে কত পড়ে থাকে একটা, এদিকে উপরে বড় তো উপরে পড়ে থাকবে একটা, বা তোমরা নাম্বার বিয়োগ করে বলতে 7 থেকে 6 বাদ দিলে 1, 6 থেকে 7 বাদ বিয়োগ করছো না, যে তুমি অনেকে আবার x তলায় লিখে, কেন x তলায় হবে তুমি নিজে বলো, কত এখানে আছে 7টা, এখানে কত 6টা, 6টা কেটে গেলে কোথায় বেশি পড়ে থাকছে, উপরে কত বেশি থাকছে একটা, তাই একটা, নিচে কোন বেশি পড়ে থাকছে না, তাহলে নিচে কিন্তু লিখো না, কিন্তু বারবার বলছি নিচে লিখো না, নিচে কখন হবে যদি এরা হতো x টু দি পাওয়ার 6 x টু দি পাওয়ার 7। এবার বলো, এবার অনেক আবার উপরে দিও না, কিন্তু
কটা এখানে কটা আছে, এখানে কটা আছে 7টা। তাহলে কাটলে কোথায় বসে পড়ে থাকবে, নিচে। তাহলে নিচে তাহলে পড়ে থাকবে 1/x। কোন সময় কিন্তু সমান সমান x লিখো না, কিন্তু এটা কিন্তু হয় না। 1 পিছনে মানে উপরে 1 আর নিচে কোনটা x। এইটা কিন্তু ভালো করে বুঝে নাও কিন্তু। তাহলে আশা করি যোগ বিয়োগ গুণ ভাগ তোমরা ভালো করে বুঝতে পেরেছো। আশা করি পুরোটা বুঝতে পেরেছো। যদি কোথাও অসুবিধা হয়, কোনো জায়গায় কিছু অসুবিধা হয়, আবার বুঝতে আবার সূচকের দিন আবার বোঝাবো, আবার করাবো এগুলো, কিন্তু তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এবং পরপর এরকম ভিডিও পেতে চাও, সমস্ত রকমের A to Z ম্যাথ শেখাবো, A to Z ম্যাথ শেখাবো, গভর্নমেন্ট জবের জন্য, কম্পিটিটিভ এক্সামের জন্য এবং সমস্ত ক্লাসের যা যা দরকার। কেননা অনেকে ম্যাথ বোঝে না, আমি তাই জন্য A to Z বেসিক থেকে হাই লেভেল পর্যন্ত ম্যাথ তোমাদের শেখাবো। শুধু আমার পাশে থাকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটা ক্লিক করে প্রেস করে দিও, যাতে নোটিফিকেশন সঙ্গে সঙ্গে তোমাদের ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে চলে যেতে। তাহলে তোমরা কেমন শিখলে তার জন্য একটা হোমওয়ার্ক দিই, বাড়ির কাজ করবা এবং কমেন্টে জানাবা। তোমরা করে সেটাকে ক্যাপচার করেও কিন্তু আমাকে পাঠাতে পারো, অসুবিধা নেই, আমি দেখে দেবো। দেখো 2x² - y² মাইনাস x² - x³ y², এটা 5, এখানে দিই 2d, এখানে দিই 3 মাইনাস x² 2 নম্বর। দেখো 3x x² মাইনাস xy মাইনাস 6 x² মাইনাস y² মাইনাস xy x² y মাইনাস x² y²। যারা গুণ ভাগ যোগ বিয়োগ পুরোটাই শিখতে পারবা তারাই কিন্তু এগুলো পারবা। কিন্তু আমার এর জন্য 4টে সংখ্যার যোগ বিয়োগ গুণ ভাগ, তারপরে চলরাশির যোগ বিয়োগ গুণ ভাগ, এটা গুণ ভাগ কম করাচ্ছি। চলরাশির পরে যেগুলো আছে, যে 4টে ভিডিও আমি করেছি সেইগুলো সমস্ত কিছু জানতে হবে। যদি জানো তাহলে কিন্তু এগুলো করবা, কিন্তু করতে পারবে, নাহলে কিন্তু করতে পারবে না। এই জন্য সমস্ত ভিডিওর ডেসক্রিপশনে আমি লিংক দিয়ে দেবো, তোমরা A to Z ভালো করে দেখো, অবশ্যই পারবে। দেখো আমি যেগুলো দিচ্ছি সেগুলো কিন্তু খুব একটু সোজা না, কিন্তু এগুলো কিন্তু ভালো। যদি কেউ কনসেপ্ট না জানে সেগুলো কিন্তু তোমরা পারবে না। আমি আরো দুটো দিয়ে দিচ্ছি। দেখো xy x² y² z² মাইনাস x z² xy মাইনাস z। এই 4 নম্বর 3x x minus y 2x y minus z 2y 3z x minus z। এটা করে দাও। তাহলে যারা কনসেপ্ট পুরো ক্লিয়ার তারা এগুলো পারবে। যদি কনসেপ্ট ক্লিয়ার না থাকে অবশ্যই কিন্তু পারবে না। কিন্তু আমি সম্পূর্ণ জিনিস দেখিয়েছি এবং না পারলে অবশ্যই পরের দিন করিয়ে দেবো অঙ্কগুলো। তোমরা হচ্ছে আমার পাশে থেকো এবং আমার ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, এটাই আমার অনুরোধ থাকবে তোমাদের।